শ্রাবণী মেলা ২০২৬-এ প্রথম সোমবার আজ। আর প্রথম সোমবারই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটল শৈবতীর্থ তারকেশ্বরে। প্রসঙ্গত গত ১৪ জুলাই মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত ধরে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হয়েছে শ্রাবণী মেলা এবং রাজ্য সরকারের প্রস্তাবিত মতো রবিবার হেলিকপ্টারে বাবার মন্দির সহ শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি করা হয়। পাশাপাশি এই বছর রাজ্য সরকারের উদ্যোগে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুণ্যার্থীদের সেবায় নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। সেগুলি হল পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, পর্যাপ্ত টয়লেট, পুলিশ সহায়তা কেন্দ্র, যাত্রীদের বিশ্রামাগার, অস্থায়ী আধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র, সিসি ক্যামেরা সহ একাধিক মানবিক পরিষেবা। সোমবারই শ্রাবণের প্রথম দিনেই কাতারে কাতারে ভক্তরা শেওড়াফুলি নিমাই তীর্থঘাট থেকে বাঁককাঁধে গঙ্গাজল নিয়ে বাবার মন্দিরে উদ্দেশ্যে রওনা দিয়ে তারকেশ্বরে এসে উপস্থিত হয়। নতুন সরকারের আমলে নতুন শ্রাবণী মেলায় এসে বাবার মাথায় জল ঢেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন বিস্তারিত শুনে নেওয়া যাক। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, আরএল নিউজ বাংলা, তারকেশ্বর। সিস্টেম সব ভালো। এই গ্যাদারিং এর জন্য মানে সবাই মেয়েরা তো দাঁড়াতে পারছে না, গরমের মধ্যে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, না হলে সিস্টেম খুব ভালো করেছে। জল কোথা থেকে তুলেছেন? জল আমরা শেওড়াফুলি থেকে তুলেছি। রাস্তা কেমন পেলেন? রাস্তা ভালো, রাস্তায় রাজ্য সরকারের তরফ থেকে হ্যাঁ, সমস্ত শৌচাগার সমস্ত খুব সুন্দর, আলো টালো সমস্ত খুব সুন্দর ভাবে হয়েছে। তারকেশ্বরের যে বিধায়ক এবং রাজ্য সরকারের যে বর্তমান মুখ্যমন্ত্রী, ওনাদের উদ্দেশ্যে একজন নাগরিক হিসেবে কি বলবেন? উনি খুব ভালো, আরো ভালো করতে চান উনি। এবছর যা করেছেন আগামী বছর আরো ভালো করবেন, তার নিশ্চয়ই মনের কামনা আছে যে বাবা তারকেশ্বরে সবাই যেন প্রতিটা এসে শান্তি পায়, সবাই যেন খুব আনন্দ উপভোগ করে। জল ঢালা হয়ে গেছে? হ্যাঁ, কি প্রার্থনা করলেন? প্রার্থনা বাবার কাছে করলাম সবার মঙ্গলের জন্য, আর কি করবো। কোথা থেকে এসেছেন আপনি? আমরাও সেই শেওড়াফুলি মানে ঠাকুরদা পশ্চিম মেদিনীপুর। সেই শ্রাবণী মেলায় আপনি কোথা থেকে আসছেন আপনি? দেখুন, সর্বপ্রথম সবাইকে নমস্কার জানাই এবং এখানকার তারকেশ্বরে যে বাবা ধামের যে কমিটি হয়েছে নতুন, সেই কমিটিকে সাধুবাদ জানাই এবং আমার নতমস্তকে প্রণাম জানাই। কারণ যে আমরা বিগত বছর যে এসেছিলাম, আমরা প্রত্যেক বছর ভক্ত আসি এখানে, এসে বিভিন্ন রকমই সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এই 2026-এ আমাদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে হিন্দু ধর্মের যে একটা সংস্কৃতি বা তাদের যে সিস্টেম, মানুষ আইলে যাত্রী আইলে সুস্থভাবে বুঝবে, কোথায় টয়লেট করবে, কোথায় পানীয় জল খাবে, কোথায় একটু মানুষ অসুস্থ হলে মেডিকেল সব রকম সঠিকভাবে ব্যবস্থা, এবং মানুষ কোথায় গাড়ি রাখবে, এবং মানুষ যে জানেনি তাকে এখান থেকে আমাদের সরকারি গভর্নমেন্টের গাড়ি রয়েছে, ওনাদেরকে ডেকে ডেকে কে কলকাতা যাবে কলকাতা গাড়ি যাচ্ছে, কে বর্ধমান যাবে বর্ধমান যাচ্ছে, কে বাঁকুড়া যাবে বাঁকুড়া যাচ্ছে। পশ্চিমবাংলা হার জায়গায় এখান থেকে গাড়ির ব্যবস্থা আছে। যিনি আমাদের রাজ্যে যিনি পরিবহন দপ্তরের মন্ত্রী আছে অর্জুন সিং, ওনাকেও আমি সাধুবাদ জানাই। সব থেকে সর্বোপরি কথা, আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, ওনার চিন্তাধারা কিন্তু সবাই ঘরে ঘরে আছে, কারো ব্যক্তিগত নয়। ওনার চিন্তাধারা পুরো পুরো ভারতবর্ষ থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলা, এবং ওনার যে পরিচালনা আমাদের এই পশ্চিমবাংলায় লবলে যিনি সরকারের যিনারা আমাদের এখানে দেখভাল করছে, বর্তমানে আমাদের ভারতবর্ষের যিনি শ্রেষ্ঠ বিশ্বের প্রধানমন্ত্রী দামোদর দাস মোদী, ওনাকেও নমস্কার জানাই। এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহ, ওনারাও এখানে এসেছে আমাদের পশ্চিমবাংলায়, উনি তারকেশ্বরেও এসেছেন। এবং তারকেশ্বর ধাম হচ্ছে খুব বড় ধাম, শুধু পশ্চিমবাংলা ছাড়া তথা ভারতবর্ষে এই আমাদের ধামে, যেমন ভারতবর্ষের বাইরেও আমেরিকা সেখানে লোকও আমাদের এখানে ভক্ত আসে। তাই আমাদের এখানে যিনি বিধায়ক রয়েছেন শঙ্কুদা, ওনাকেও সাধুবাদ জানাই। কেন আমরা এসে দেখেছি এই বছর এই 2026-এ শ্রাবণী মেলায় কোনো রকম মানুষের কোনো ঘাটতি নেই, বা এত ভিড়ের মুখেও কোনো মানুষকে কোনো ট্রাফিক যে জ্যাম বা গাড়ি জ্যাম বা কোনো মানুষের কোনো সমস্যা কোনো সম্মুখীন হতে হয়নি। মানুষ ভালোভাবে এবছর শ্রাবণী মেলা উপভোগ করেছেন, জল দিচ্ছেন। এবং আরও একটা জিনিস উপভোগ করলাম, এত বিগত কয়েক বছর এসেছি, কিন্তু এই বছর এসে দেখলাম খুব সুন্দর লাগছে এই আন্তর্জাতিক যে আমাদের ইস্কনের যে এই রথযাত্রা হচ্ছে, এখানে সুন্দরভাবে এখানে আমাদের জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম যে মূর্তি রয়েছে, সেখানে সন্ধ্যায় আরতি হচ্ছে, সকালে নিত্য আরতি হচ্ছে, এবং খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। এবার আগামী যে পিছনে যে রথ হবে তারও ব্যবস্থা চলছে। বিভিন্ন রকম দিক দিয়ে আমরা পশ্চিমবাংলার মানুষ, হিন্দু ধর্মের মানুষ, আমাদের পশ্চিমবাংলার সব ধর্মের মানুষ থাকে, যে যার ধর্ম সেটা ভালো করে পালন করলে হয়। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের হিন্দু ধর্ম আমরা ভালো করে পালন করব। যে যার ধর্ম, যে খ্রিস্টান আছে খ্রিস্টান ধর্ম তারা মানবে, তাকে আমরা আপত্তি দেবো নি। যে সংখ্যালঘু মুসলিম আছে তারা মুসলিম ধর্ম মানবে, তাকে আমরা আপত্তি দেবো নি। দেশের সংবিধান মেনে, দেশের সিস্টেম মেনে সবাই চলুক, সবাইয়ের উন্নয়ন হবে। আমাদের মোদিজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ।
কথার অর্থ হচ্ছে সবাইকার সাথ দাও, সবাই ভালো থাকো, সবাইকে ভালো করো, নিজেও ভালো থাকো। এইটা এইটা আমি বললি বাস। মোটামুটি এবছর খুব ভালো কাটছে সবাইকার। এই তারকেশ্বর মেলা এসে সবাই খুশি। আমাদের গ্রাম থেকে অনেক বয়স্ক লোক এসেছে, বয়স্ক মা বোনেরাও এসেছে, সবাই খুশি মোটামুটি। যা এখানে আমরা এসে পানীয় জলের ব্যবস্থা ভালো, শৌচাগার ভালো, গাড়ির পথ ভালো, এখানে বিসর্জনের সিস্টেমও ভালো, পাখা ফেলেও বাতাস তো পাচ্ছি, জলও ভালো পাচ্ছি, পরিষেবা। খাওয়া দাওয়া তো অলরেডি যারা ভক্ত আছে, কেউ যে মনস্কামনা পূর্ণ হচ্ছে সেখানে খাওয়াচ্ছে, পূর্ণ আত্মীয়দেরকে জন্য নিরামিষ খাবার দিচ্ছে। খাওয়া দাওয়ার কোনো সংকট নেই, ভোলেনাথের আশীর্বাদে সবাই ভালো থাকুক এই বলে আমি নমস্কার জানাই সবাইকে। এই তারকেশ্বরবাসী সবাই। আমার নাম কালীপদ জানা, ময়না 206 নম্বর বিধানসভা, আমার বিধায়ক অশোক দিনা মহাশয়, আর আমার বাড়ি নিউচন্দ্র 1 গ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ, কোথা থেকে আসছে? আমরা পশ্চিম মেদিনীপুর। প্রতি বছর আসেন না এই না, প্রথমবার? প্রতি বছর আসি। এবছর কেমন পরিবেশ দেখছেন? ভালো পরিবেশ, ভালো রাস্তায় কি কি পেলেন? রাস্তায় খাওয়া দাওয়া দিচ্ছে, জল পরিষেবা ভালোই দিয়েছে। নতুন সরকারের আমলে এত সুন্দর পরিবেশ, কতটা খুশি আপনারা? অনেক খুশি। কল্যাণ হয়ে গেছে? হ্যাঁ, বাবার কাছে কি প্রার্থনা করলেন? বাবার কাছে তো সেটা তো মনের ব্যাপার, যে প্রার্থনাটা কি বলে দেওয়া যাবে বলুন? তো এই বছর শ্রাবণী মেলায় এসে এই এত সুন্দর একটা সরকারের উদ্যোগে পদক্ষেপ নেওয়া হয়েছে, কি বলবেন সরকারের উদ্দেশ্যে? ভালো। আপনার নাম? হ্যাঁ, আরো ভালো হোক। আর মেন রোডেট করা আছে আমার। আর দেখো না